হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো বন্ধুরা, চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো বন্ধুরা, আপনাদের সামনে যে সার্কিট বোর্ডটি দেখতে পাচ্ছেন, এটা ও জেনারেল নিউ মডেলের ইনভার্টার এসি সার্কিট বোর্ড আছে। তো সার্কিট বোর্ডের প্রবলেম হচ্ছে কমিউনিকেশনের প্রবলেম আসছে। তো আজকে ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে বন্ধুরা। এই কমিউনিকেশনের ওপরে কিন্তু এখনও পর্যন্ত ইউটিউবে কোনো কেউ কিন্তু ভিডিও নিয়ে আসেনি, ঠিক আছে? তো কমিউনিকেশান সার্কিট কিভাবে রিপেয়ার করব, স্টেপ বাই স্টেপ কীভাবে রিপেয়ার করা যায়, সেটাও আমি ভিডিওর ভেতরে আপনাদেরকে দেখাবো। প্লাস আউটডোর সার্কিট বোর্ড ম্যাক্সিমাম আউটডোর সার্কিট বোর্ড যদি পাওয়ার সাপ্লাই তৈরি না হয়, সেক্ষেত্রেও কিন্তু কমিউনিকেশন আসে। তো বন্ধুরা, ভিডিওটি একদমই স্কিপ করবেন না। যদি শেখার ইচ্ছা থাকে তাহলে স্কিপ করবেন না, আর যদি মনে করেন যে না, শেখার ইচ্ছা নেই, তাহলে ভিডিওটি স্কিপ করে দিতে পারেন। তো চলুন বন্ধুরা, ভিডিও শুরু করা যাক। তো বন্ধুরা, আমি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কানেকশান অলরেডি করেই ফেলেছি, ঠিক আছে? তো চলুন মেন লাইনটি আমি দিয়ে দিই বন্ধুরা। তো আমি মেন লাইনটি দিয়ে দিয়েছি বন্ধুরা। তো দেখি আমি বন্ধুরা, প্রথম স্টেপে কিন্তু আমি চেক করব যে আমাদের আউটডোরের ভোল্টেজটি ঠিক আছে কি না, ঠিক আছে? আউটডোরের ভোল্টেজগুলো আমি একবার মেপে দেখি। তো আউটডোরের ভোল্টেজ বলতে আমাদের এখানে ফ্যানের জ্যাকে আমরা দেখি প্রথমটা 300 ভোল্ট প্লাস আছে, 300 ভোল্ট, 306 ভোল্ট। আর এদিকে আছে তোমার 15 ভোল্ট। তো 15 ভোল্ট আমাদের ঠিক আছে বন্ধুরা। আচ্ছা, 5 ভোল্টে আমরা একবার দেখি, যেহেতু রিলে অন হয়েছে মানে 300 ভোল্ট তৈরি হচ্ছে মানে আমাদের কিন্তু মাইক্রো কন্ট্রোলারও ঠিক আছে। তবুও আমি একবার চেক করি, এখানে 78.5 আছে। তো 5 ভোল্টটা আমি এখানে চেক করে নিই। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, 5 ভোল্টও কিন্তু আমাদের আছে। তো আমাদের পাওয়ার সাপ্লাই ওকে আছে, কিন্তু আমাদের কমিউনিকেশন হচ্ছে না। তো দেখি আমাদের কমিউনিকেশনের এররটা কি আসে দেখি, সেটা একবার দেখে নিই বন্ধুরা, একটু অপেক্ষা করুন। দেখতে পাচ্ছেন ইনডোরের ফ্যানও কিন্তু আমাদের চলছে, যেহেতু আউটডোরে আমি ফ্যান লাগাইনি। আউটডোরে ফ্যান লাগাইনি এই কারণেই, কারণ আমাদের কমিউনিকেশনের সিগন্যাল এরর আসছে তাই। তো কমিউনিকেশনের এরর দেখার জন্য একটু অপেক্ষা করি বন্ধুরা, দেখি যে আমাদের এররটা কি আসে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন যে আমাদের কমিউনিকেশনের এরর কিন্তু চলে এসছে। আপনারা দেখুন এখানে, আপনারা দেখুন বন্ধুরা, এখানে এটা একবার বিলিং করছে, আর এটাও একবার কিন্তু বিলিং করছে। এটা একবার, এটাও একবার, ঠিক আছে? তো এই দুটো একবার একবার করে বিলিং করা মানে অন অন, আর এই অন অন বিলিং আসা মানে একবার একবার বিলিং আসা মানে তোমার কমিউনিকেশনেরই প্রবলেম, ঠিক আছে? তো এটা মাথায় রেখে দেবে, এটা একবার বিলিং করা আর এটা একবার বিলিং করা মানে হচ্ছে কমিউনিকেশনের প্রবলেম। তো কমিউনিকেশনের প্রবলেম কী কারণে আসছে, আমরা এটা স্টেপ বাই স্টেপ রিপেয়ার করার চেষ্টা করব আজকে। তো বন্ধুরা, আমি মেন প্লাগটি আবারও বন্ধ করে দিই, মেন প্লাগটি খুলে দিলাম, ডিসচার্জ হতে একটু টাইম দিই। তো বন্ধুরা, ডিসচার্জ মোটামুটি হয়ে গেছে। তো আবার আমি মেন প্লাগটি দিয়ে দিই। তো বন্ধুরা, মেন প্লাগটি আমি দিয়ে দিয়েছি, ঠিক আছে? তো আমাদের এখানে যে নিউট্রালটি আছে, ঠিক আছে, যে নিউট্রালটি আছে, এই নিউট্রালের নেগেটিভ প্রভাব রাখবো ডিসিতে রেখে। আর এখানে 3 নম্বর পিনে আমাদের কমিউনিকেশান আছে, কমিউনিকেশানে পজিটিভ প্রভাবটা রাখলাম। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন যে আমাদের 12 ভোল্ট কি 13 ভোল্টের কাছাকাছি এখানে কিন্তু ভোল্টেজটা ভেরিয়েবল হচ্ছে। কিন্তু বন্ধুরা, আমি অরিজিনাল বোর্ড অনেক করেছি, কিন্তু এখানে যে ভেরিয়েবল হচ্ছে এটা কিন্তু ঠিক নয়, ঠিক আছে? এখানে মোটামুটি 12 থেকে 50 ভোল্টের ভেতরে, ঠিক আছে, 12 থেকে 50 ভোল্টের ভেতরে ভেরিয়েবল হবে, যেটা হওয়ার কথা ছিল সেটা কিন্তু হচ্ছে না। তো বন্ধুরা, কমিউনিকেশনেরই ফল্ট আছে আমাদের। তো দেখি আমাদের এখানে এই যে অটোকাপলারটা লাগানো আছে বন্ধুরা, দেখুন এই যে অটোকাপলারটা লাগানো আছে, এটা কিন্তু আমাদের আরএক্স পিন, আরএক্স অটোকাপলার। আরএক্স বলতে এটার কিন্তু অটোকাপলারের 1 নম্বর পিন এই সাইডে,
সেই জন্য এটা RX হয়েছে, ঠিক আছে। তো RX মানে এটা রিসিভিং, ইনডোর থেকে যে কমিউনিকেশন পাঠাবে সেটা এটা রিসিভ করবে, ঠিক আছে। আর TX অটো কাপলারটি আপনারা দেখতে পাচ্ছেন কি জানি না, এই যে এখানে যে অটো কাপলারটি আছে বন্ধুরা, আমি একটু করে দেখাই আপনাদের। বন্ধুরা এখানে যে অটো কাপলারটি আছে আমার, দেখুন এই যে অটো কাপলারটি দেখতে পাচ্ছেন আমার, এই যে অটো কাপলারটি আপনাদের এখানে দেখা যাচ্ছে, এটা কিন্তু আমাদের TX অটো কাপলার, ঠিক আছে। তো TX অটো কাপলার ডাটাটাকে সেন্ড করবে, যেটা ইনডোর সার্কিট আমাদের রিসিভ করবে। তো এই প্রসেসটাই আমাদের কমপ্লিট হচ্ছে না, তো সেটাই আমরা আজকে চেক করব। তো বন্ধুরা আমরা যদি দেখি যে ইনডোর থেকে আমাদের ডাটা আসছে কিনা, সেটা যদি আমরা দেখি, তাহলে আমাদের এখানে এই পিনে লাগালাম RX পিন, মানে রিসিভ পিনে লাগালাম। তো দেখি আমাদের চারশো 500 ভেরিয়েবল হচ্ছে, 400-500 ভেরিয়েবল হচ্ছে, মানে আমাদের কিন্তু ইনডোর ডাটাটাকে সেন্ড করছে, ঠিক আছে। সেন্ড করছে, রিসিভ করছে, রিসিভ করে আউট করছে কিনা একবার দেখে নিই। তো বন্ধুরা আউট কিন্তু এখানে 2.5 ভোল্টেজ থেকে এইটা ভেরিয়েবল হওয়ার কথা ছিল, তো এটা কিন্তু সেইভাবে ভেরিয়েবল হচ্ছে না। আচ্ছা দেখি মাইক্রো কন্ট্রোলার TX করছে কিনা, মানে সেন্ডিং করছে কিনা সেটা একবার দেখে নিই। তো আমি এদিকে যদি লাগাই 1 নম্বর 2 নম্বর পিনে যদি এদিকে লাগাই, তাহলে আমার ভোল্টেজ দেখতে পাচ্ছেন বন্ধুরা কত আসছে, 1। আচ্ছা ভোল্টেজ তো আমাদের মাইক্রো কন্ট্রোলার পাঠাচ্ছে, ঠিক আছে। এখানে কিন্তু ভোল্টেজ আমাদের মাইক্রো কন্ট্রোলার অন করার জন্য পাঠাচ্ছে, ঠিক আছে, অন করার জন্য ভোল্টেজ পাঠাচ্ছে। এবার আউটপুটে দেখি কি আছে। আউটপুটে যদি আমি দেখি বন্ধুরা, আউটপুট যদি আমি দেখি, তাহলে আমাদের এখানে কত আছে, এখানে আউটপুটে ভোল্টেজ আমাদের কত দেখায় দেখি। আউটপুটে ভোল্টেজ কিন্তু আমাদের খুবই কম দেখতে পাচ্ছি বন্ধুরা, কিন্তু এখানে এত কম হওয়ার কথা নয়, ঠিক আছে। এখানে এত কম কিন্তু হওয়ার কথা নয়, ঠিক আছে। দেখা যাক 0.400 450 মিলিভোল্ট, ঠিক আছে, কিন্তু এখানে এই ভোল্টেজটা কিন্তু খুবই কম বন্ধুরা, ঠিক আছে, এই ভোল্টেজটা কিন্তু খুবই কম। আচ্ছা জিকে আমরা একবার সুইচটাকে বন্ধ করে অন করে দেখি, যে এখানে ভোল্টেজ যেটা থাকার কথা ছিল সেটা কিন্তু আমাদের নেই। এখানে মোটামুটি ভোল্টেজ থাকবে বন্ধুরা 42 ভোল্ট থেকে 185 ভোল্টের মধ্যে ভেরিয়েবল হবে, ঠিক আছে। এখানে 42 থেকে 185-র মধ্যে ভেরিয়েবল হবে, ঠিক আছে। তো চলুন আবার সুইচটাকে আমি অন করে দিই বন্ধুরা। তো সুইচটা অন করে দিয়েছি, দেখি আমি এখন। তো বন্ধুরা দেখি আমাদের কত আসছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন 700-400 মিলিভোল্টের কাছাকাছি কিন্তু ভেরিয়েবল হচ্ছে। তো বন্ধুরা আমাদের এই যে অটো কাপলারটা আছে, ঠিক আছে, এই অটো কাপলারে কিন্তু আমাদের ডাউট হচ্ছে, ঠিক আছে। এই অটো কাপলার কিন্তু আমাদের মনে হচ্ছে খারাপ আছে, ঠিক আছে। তো এই অটো কাপলারটি আমরা চেঞ্জ করব। তো মেন প্লাগটি আমি আবারও খুলে দিই বন্ধুরা। তো বন্ধুরা এই অটো কাপলারটি আমি চেঞ্জ করব, ঠিক আছে।
তো বন্ধুরা এই অটো কাপলারটা আমি খুলে নিয়েছি। তো আমার কাছে আর একটা অটো কাপলার ছিল, সেই অটো কাপলারটি আমি এখানেই লাগাবো। তো এই অটো কাপলারটি আমি এখানে লাগাই। তো এই অটো কাপলারটি আমি চেঞ্জ করে দিয়েছি বন্ধুরা, একটু ঠান্ডা হওয়ার জন্য একটু সময় দিই। তো বন্ধুরা এই কাপলারটি কিন্তু ঠান্ডা হয়ে গিয়েছে, ঠিক আছে। তো আমরা এখন লাইন দিতে পারি। তো লাইন দিয়ে দেখি বন্ধুরা। তো আবারও আমি মেন লাইনটি দিয়ে দিলাম। বন্ধুরা দেখতে পাচ্ছেন ডিসপ্লেতে কিন্তু লাইন চলে এসছে। তো আমি এখানে ভোল্টেজটি আবারও চেক করি, ঠিক আছে। এখানে যে ভোল্টেজটা আমি বলেছিলাম 42 থেকে 185 ভোল্টেজ মধ্যে থাকবে এবং ভেরিয়েবল থাকবে, ঠিক আছে, সেটা দেখি নেই। দেখুন বন্ধুরা, একদম আপনাদের সামনে লাইভে রিপেয়ার করলাম। কত আছে দেখুন, কত হচ্ছে 17, 18, 185, ঠিক আছে। 185, 100, মানে আগে যেটা 12 ভোল্ট 13 ভোল্ট দেখাচ্ছিল সেটা কিন্তু এখন আমাদের এখানে ক্লিয়ার হয়ে গেছে, ঠিক আছে। দেখে নাও আরেকবার একটু দেখে নাও, এখানে কিন্তু আমাদের ক্লিয়ার আছে, ঠিক আছে। 82, 85, 21 থেকে কিন্তু আমাদের 185, 86 পর্যন্ত যাচ্ছে। আচ্ছা, এখানে যে ভোল্টেজ দেখেছিলাম আমি ডিসিতে রেখে ভোল্টেজ চেক করেছিলাম তো প্রথমে, তাই তো। তো এখানে নেগেটিভে এই নিউট্রালে নেগেটিভ প্রব রেখেছিলাম, আর এই কমিউনিকেশানে আমি রেখেছিলাম পজিটিভ প্রব। আমাদের 12 আসছিল, এখন দেখো কত আসছে বন্ধুরা। দেখো একটু ভালো করে দেখে নাও, 26, 9, 39, ঠিক আছে। আচ্ছা, তার মানে আমাদের কিন্তু এখন কমিউনিকেশান হচ্ছে, ঠিক আছে। আগে 12 আসছিল, শুধু 12, 13 হচ্ছিল, এখন কিন্তু আমাদের 25, 28 পর্যন্ত আমাদের ভোল্টেজ কিন্তু যাচ্ছে। মোটামুটি আপ টু 50 পর্যন্ত যেতে পারে, 50ও যাচ্ছে। তো বন্ধুরা কমিউনিকেশান আশা করি প্রবলেম সলভ হয়ে গিয়েছে। এখন আমাদের অ্যারোরটা দেখব যে আমাদের অ্যারোর কি কমিউনিকেশানের এখনও আছে না অন্য কোনো অ্যারোর আমাদের আসছে, সেটা একবার দেখি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের কমিউনিকেশনের এরর কিন্তু নেই। একটু ভালো করে দেখে নিন, এখানে কিন্তু কমিউনিকেশনের এরর নেই। এখানে সবুজ লাইট 1 বার 2 বার 3 4 5 6 7 8 9 9 বার, আর এটা 1 বার 2 বার 3 বার 4 বার 5 বার। তো 9 আর এদিকে 5, 95 এরর। তো 95 এরর বন্ধুরা আপনাদের বলে রাখি, 95 এররটা হচ্ছে কম্প্রেসার রোটেশন, এরকম সামথিং কিছু একটা প্রবলেম আছে। মানে কম্প্রেসার রোটেশনের ওখানেই কোনো প্রবলেম আছে। তো কম্প্রেসার আমাদের লাগানো নেই, যে কারণে আমাদের 95 এরর আসছে। তো চলুন বন্ধুরা আমরা মেন প্লাগটি খুলে দিই। মেন প্লাগটি আমরা খুলে দিয়েছি। তো আমি এখন ফুল কানেকশান করে দেখব, ঠিক আছে। তো কানেকশান করার জন্য আমি এখানে একটা আউটডোরের মোটরের জায়গায়, এক মিনিট, তা আউটডোরের মোটরের জায়গায় আমি এই মোটরটি লাগাবো, ঠিক আছে। তো এই মোটরটি আমি এই সাইডে রাখি, আর এর কানেকশানটি আমি করে দিই এখানে। তো আউটডোরের মোটরের জায়গায় আমি এই কানেকশানটি করে দিয়েছি বন্ধুরা। আমি চেক করব ইউবিডব্লিউ টেস্টারে সিগন্যাল আসছে কিনা, সেটা চেক করব, ঠিক আছে। তো ইউবিডব্লিউ টেস্টারে সিগন্যাল আসা মানেই আমাদের কম্প্রেসারের লাইনও কিন্তু ছেড়ে দেবে। তো ইউবিডব্লিউ টেস্টারটি আমি এখানে রাখি। আচ্ছা, ইউবিডব্লিউ টেস্টারটা লাগিয়ে নি বন্ধুরা।
তো বন্ধুরা ইউভিডব্লিউ টেস্টারও কিন্তু আমরা লাগিয়ে নিয়েছি। এখন আমাদের দেখতে হবে যে আউটডোরে ফ্যান চলছে কি না, আর কম্প্রেসারের জন্য ইউভিডব্লিউ টেস্টারে কোনো লাইট মানে সিগন্যাল পাঠাচ্ছে কি না। ঠিক আছে, তো কমিউনিকেশনের প্রবলেম তো আমাদের 100% সলভ হয়ে গেছে। এখন আমাদের এইগুলো চেক করে দেখতে হবে। তো বন্ধুরা আবার আমি মেন লাইনটি দিয়ে দিই। তো মেন লাইনটি আমি দিয়ে দিয়েছি বন্ধুরা। দেখতে পাচ্ছেন এখানে লাইট কিন্তু চলে এসছে। ইনডোরের ফ্যানও কিন্তু এই ঘুরছে বন্ধুরা, দেখতে পাচ্ছেন। তো একটু অপেক্ষা করতে হবে বন্ধুরা, দেখি আমাদের আউটপুটটি আসে কিনা আর আউটডোরের ফ্যান চলছে কিনা সেটা দেখার জন্য একটু অপেক্ষা করতে হবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু আউটডোরের ফ্যানটি কিন্তু ঘুরছে। এবার দেখি কম্প্রেসারের, তো কম্প্রেসারের সিগন্যাল আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা, একদম ছখানা সিগন্যালই কিন্তু এসছে। তো বন্ধুরা আমাদের এই সার্কিট এখন পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। তো বন্ধুরা আপনারা যদি পিসিবি রিপেয়ারিং শিখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে দেবেন যাতে নতুন কোনো ভিডিও আসলে আপনারা সঙ্গে সঙ্গে দেখতে পারেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।